নমস্কার, আমি অলোক হালদার। 2024 সালের অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা। আজকের প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি কিন্তু মিশ্র ফল বয়ে আনতে চলেছে। এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ মাসের শুরু থেকে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং আপনি যদি এটিতে মনোযোগ না দেন তবে আপনার চিকিৎসার প্রয়োজন হবে এবং এমনকি হাসপাতালে যেতে হতে পারে। আর্থিকভাবে বলতে গেলে ভালো আয় হওয়া সত্ত্বেও আপনার ক্রমাগত ব্যয় থাকবে, যা আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে। তাই আপনাকে অর্থ ব্যবস্থাপনার যথাযথ মনোযোগ দেওয়া উচিত। কর্মজীবনের ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনরা কিছু বিষয়ে আপনার সাথে তর্ক করতে পারে, তবে তারা আপনার কাজের প্রশংসা করবে এবং এটি আপনাকে চাকরিতে ভালো ফলাফল দেবে। আপনাকে আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকতেই হবে, কারণ ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো দেখাচ্ছে। আপনার প্রত্যাশা পূরণ হবে এবং আপনি সাফল্যের সাথে এগিয়ে যাবেন এবং আপনার ব্যবসাতে উন্নতি হবেই। শিক্ষার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে। পারিবারিক জীবনে উত্থান পতন সত্ত্বেও সুখী মুহূর্তের আগমন ঘটবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবে, তবে মাসের শেষার্ধে সমস্যা কমে যাবে। বিশেষ করে প্রেম বিবাহের সম্ভাবনা থাকতে পারে। আপনার দাম্পত্য সম্পর্কে প্রেম এবং রোমান্টিকতার তালমিল থাকবে। মাসের প্রথমার্ধটি আরও অনুকূল হবে, পরেরটি কিছু সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান তবে এই মাসে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে। আপনাকে রক্ত সংক্রান্ত আরও সমস্যার কারণ হতে পারে, তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আপনার কিছু উপায় রয়েছে। মাসের পূর্বার্ধে উত্তম গুণের রত্ন চাঁদির মুদ্রিকাতে বাঁধিয়ে আপনি আপনার অনামিকা আঙ্গুলে শুক্লপক্ষে শুক্রবারে ধারণ করুন। বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে। আর্থিকভাবে আপনি খুব অনুকূল ফলাফল পাবেন, যার কারণে আপনি এই মাসে মহান আর্থিক সুবিধা পেতে পারবেন এবং আপনি আপনার আর্থিক অবস্থার একটি ভালো উন্নতি দেখতে পাবেন। তবে এসবই মাসের প্রথমার্ধে ঘটবে বলে মনে হচ্ছে। মাসের শেষার্ধে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে আপনার উপর প্রচুর কাজের চাপ থাকবে, তাই আপনি আপনার চাকরিতে কঠোর পরিশ্রম করবেন এবং আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আর ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। কিছু নতুন লোকের কাছ থেকে আপনার পেশাগত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের এই মাসে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, কারণ আপনার পড়াশোনায় ঘন ঘন বাধার উপস্থিতি আপনাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই প্রচুর মনোযোগের প্রয়োজন হবে। প্রেম সম্পর্কে প্রেমের পাশাপাশি আরও কিছু হতে চলেছে আপনার, তাই প্রস্তুত থাকুন, কারণ বিবাদের পাশাপাশি আপনাকে বাইরের লোকের হস্তক্ষেপ, পরিবারের সদস্যদের সাথে তর্ক ইত্যাদির মতো অনেক কিছুর মুখোমুখি হতে পারে। তাই বিবাহিতদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নিজেদের মধ্যে সম্প্রীতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের মধ্যে বিশেষ করে পরিপক্কতা আসবে এবং ঘরের সুখ বয়ে আনবে। পারিবারিক জীবনের উত্থান পতন থাকবে, তবে পারস্পরিক ভালোবাসা আপনাদের এখনও একসাথে রাখবে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হতে পারে। পেট সংক্রান্ত সমস্যা এবং বুকে ব্যথা, বুক জ্বালা ইত্যাদি সময়ের সম্মুখীন হতে পারেন। পাকস্থলী এবং বৃহৎ অস্ত্রের সমস্যাও সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন এবং জলজড়িত রোগের ব্যাপারেও সতর্ক থাকবেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনার মঙ্গলবারের দিন গুড়ের লাড্ডু বানিয়ে বাদরদের খাওয়ান। মিথুন রাশি, এই মাসটি আপনার জন্য উত্থান পতনে ভরা একটি মাস হতে পারে। আপনাকে অনেক ক্ষেত্রে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। পারিবারিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ পারিবারিক জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যতদূর আর্থিক পরিস্থিতি রয়েছে, এটি পরোক্ষভাবে আপনাকে অর্থ লাভের সম্ভাবনা দেখায়। মাসের প্রথমার্ধে আরও সমস্যা হবে, শেষার্ধে আয় বৃদ্ধি হতে পারে। আপনার কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। আপনার চাকরিতে কঠিন চ্যালেঞ্জগুলি আপনাকে স্বাগত জানাবে এবং যারা ব্যবসা করছেন তারা বিদেশি উৎস থেকে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য মাসের প্রথমার্ধ ভালো যাবে এবং আপনি আপনার পড়াশোনায় ভালো সাফল্য পেতে পারেন।
প্রেমের ক্ষেত্রেও মাসের প্রথমার্ধটি বেশ অনুকূল, সম্পর্কের মধ্যে নিবিড়তা থাকবে। আর বিবাহিত জীবনযাপনকারী ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। তবে আপনার আত্মবিশ্বাস এতটা দুর্বল নয়, আপনি সাহসের সাথে প্রতিটি সমস্যা মোকাবেলা করবেন এবং সহজেই অনেক চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। আর কিছু উপায়, শ্রী বিষ্ণু সহস্রনাম স্রোতের প্রতিদিন পাঠ করা উচিত। কর্কট, এই মাসটি আপনার জন্য মিশ্রিত ফল বয়ে আনতে চলেছে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত, কর্মজীবী লোকেরা অনেক ধরনের শুভ ফল পেতে পারেন। কর্কট রাশির এই মাসে আপনি কেবল পদোন্নতি পাবেন না, বরং আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সরকারি ক্ষেত্রের সাথে জড়িত লোকজনও ভালো সুবিধা পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের কঠোরভাবে তাদের নির্দেশিকা অনুসরণ করতে হবে। এটি আপনাকে আরও ভালো ফলাফল পেতে সাহায্য করবে। আপনার ব্যবসার উন্নতি হবে। প্রেম সম্পর্কে উত্থান পতন থাকা সত্ত্বেও সম্পর্কের মধ্যে প্রেম বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তবে আপনার আচরণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। বৈবাহিক সম্পর্কের জন্য কিছু চ্যালেঞ্জিং সময় আসবে, তবুও আপনি আপনার বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অসুস্থতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ আপনাকে বিশেষভাবে প্রভাবিত করবে। পারিবারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে। কিছু সময়ের জন্য শান্তি থাকতে পারে, তবে আপনাকে পরিস্থিতির দিকে মনোযোগ দিতেই হবে। এই মাস শিক্ষার্থীদের জন্য কিছু করণীয় মাস। কঠোর পরিশ্রম করুন। যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন এবং দেখছিলেন, তাদের ইচ্ছা এই মাসের দ্বিতীয়ার্ধে পূরণ হতে পারে এবং অন্যান্য লোকেরও বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন আপনি। আপনার কিছু উপায় রয়েছে। আপনার বৃহস্পতিবারের দিন কলা খাওয়া উচিত নয়, বরং চার কলা কোনো ব্রাহ্মণ অথবা শিক্ষার্থীদের খাওয়ানো উচিত। সিংহ রাশি, এই মাসটি আপনার জন্য মিশ্র ফল বয়ে আনতে চলেছে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত, কর্মজীবী লোকেরা অনেক ধরনের শুভফল পেতে পারেন। এই মাসে আপনি কেবল পদোন্নতি পাবেন, বরং আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু থাকছে। জড়িত লোকজনের সঙ্গে সুবিধা পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের কঠোরভাবে নির্দেশিকা অনুসরণ করতে হবে। এটি আপনাকে আরও ভালো ফল পেতে সাহায্য করবে। আপনার ব্যবসার উন্নতি হবে। প্রেম সম্পর্কে উত্থান পতন থাকা সত্ত্বেও প্রেম বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে। আর বৈবাহিক সম্পর্কের জন্য কিছু চ্যালেঞ্জিং সময় আসছে, তবুও আপনি আপনার বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি দুর্বল হওয়া সত্ত্বেও তবুও আপনি আপনার বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি খুব খারাপ সময় যাবে আপনার, কারণ আপনাকে বিশেষভাবে প্রভাবিত করবে। পারিবারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে। কিছু সময়ের জন্য শান্তি থাকতেও পারে, তবে আপনাকে পরিস্থিতির দিকে মনোযোগ দিতে হবে। এই মাসে শিক্ষার্থীদের জন্য করণীয় মাস। কঠোর পরিশ্রম করুন। দ্বিতীয়ার্ধে পূরণ হতে পারে এবং অন্য লোকেরও বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বৃহস্পতিবারের দিন আপনারও শুভ, বরং আপনি ব্রাহ্মণকে কলা খাওয়াবেন। তুলা রাশি, এই মাসটি তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সতর্ক থাকার মাস। এই মাসে আপনাকে কেবল স্বাস্থ্যের বিষয়েই নয়, আর্থিকভাবেও খুব সতর্ক থাকতে হবে, কারণ মাসের শুরু থেকে হঠাৎ করেই আপনার উপর ব্যয়ের বোঝা এসে পড়তে পারে, যা সামলানো আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। আপনার কর্মজীবনের কথা বলতে গেলে আপনি চাকরিতে ব্যস্ত থাকবেন এবং আপনার ব্যস্ততা দিন দিন বৃদ্ধি পাবে। একটানা এক জায়গায় কাজ করা কিছুটা কঠিন হয়ে উঠতে পারে আপনার, তবে আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন। যারা ব্যবসা করছেন তারা ভ্রমণে যাবার সুযোগ পেতে পারেন এবং তারা ভ্রমণের মাধ্যমে ব্যবসায় ভালো ফলও আনন্দিত হতে পারেন। ব্যবসায়িক কাজে এই মাসটি ভালো ফল বয়ে আনবে আপনার। বিবাহিতদের জন্য মাসের শুরুটা ভালো হবে এবং তাদের সম্পর্কের মধ্যে প্রেম বৃদ্ধি হবে, তবে মাসের শেষার্ধে কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সম্প্রীতির সম্ভাবনা রয়েছে। ভাই বোনদের আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময় শারীরিক সমস্যা সম্পর্কে আপনার সতর্ক হওয়া প্রয়োজন, কারণ আপনি কোনো রোগের শিকার হতে পারেন। কারণ আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার শনিবারের দিন শনি চালিসা পাঠ করা উচিত। কন্যা রাশি, কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য এই মাসটি মিশ্রিত ফল বয়ে আনবে। আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, কারণ এই মাসে আপনার স্বাস্থ্য দুর্বল হতে পারে এবং আপনি রোগগ্রস্ত হয়ে পড়তে পারেন। এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ রয়েছে, যার কারণে আপনি সহজেই কোনো সংক্রমণের শিকার হতে পারেন। তাই পুরো মাসে আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে, তারপর আপনি ভালো অবস্থানে থাকবেন। ব্যবসা করছেন যারা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ফলে সুফল পাবেন।
আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পর্কের কারণে আপনার ব্যবসায় উন্নতি হবেই, তবে আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যা ব্যবসায়ের গতিকে ধীর করে দিতে পারে। তাই সাবধানতার সাথে এগিয়ে যান। পারিবারিক জীবনে ভালো পরিস্থিতির সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। প্রেম সম্পর্কের জন্য সময় ভালো হবে, যেখানে দাম্পত্য জীবনে উত্তেজনা দ্বন্দ্বের পরিস্থিতি আপনাকে খারাপ করতে পারে। তাই আর্থিকভাবে মাসটি ভালো থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি পড়াশোনার জন্য বিদেশে যেতে সফল হতে পারেন। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার স্বরাশির অধিপতি বুধ মহারাজের বিশেষ রত্ন পান্না আপনার কনিষ্ঠ আঙ্গুলে বুধবারের দিন ধারণ করা উচিত। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল বলে মনে হচ্ছে। এই মাসে আপনি আপনার আর্থিক অবস্থার ভালো উন্নতি দেখতে পাবেন। মাসের প্রথমার্ধটি অবশ্যই ভালো হতে পারে, কারণ আপনার অধিক অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষার্ধে খরচ বৃদ্ধি হতে পারে। তাই পারিবারিক সম্পর্কে মধুরতা থাকবে। একসাথে মিলেজুলে চলা এবং কঠোরভাবে কথা না বলে পরিস্থিতি পরিচালনা করা যেতে পারে। কর্মজীবন সম্পর্কে কথা বললে আপনি চাকরিতে ভালো সমাধান পাবেন। আপনার ঊর্ধ্বতনদের সঙ্গে আনুকূল্য অর্জনের জন্য আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ কিছু ক্ষেত্রে তারা আপনার উপর রেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে তাদের বিশ্বাস জয় করা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে। যারা ব্যবসা করছেন তারা অনেক ধরনের লাভ প্রাপ্ত করবেন এবং ব্যবসায় উন্নতির সুখী সংযোগ ঘটবে। প্রেম সম্পর্কে উত্থান পতনের পরেও ভালোবাসার একটি অংশ থেকে যায়, আপনার সম্পর্কে মজবুত করে রাখবে। বিবাহিত জীবনযাপনকারী জাতক বা জাতিকারা সুখ লাভ করবে এবং তারা তাদের জীবনসঙ্গীর ভালো সঙ্গ বা সাথ পাবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি শুরুতে চ্যালেঞ্জ নিয়ে আসবে এবং আপনার একাগ্রতা ব্যাহত হবে। মাসের শুরুতে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরা বিদেশ যেতে পারেন এবং সেখানে তারা অনেক ধরনের সুবিধার সুযোগ কিন্তু পাচ্ছেন। এই মাসে আপনি নতুন কোনো গাড়ি বা দামি জিনিস কিনতে পারেন। এই মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার রয়েছে। পেট সংক্রান্ত সমস্যা যেমন পেটে খিঁচুনি, কৃমি ইত্যাদি সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সতর্কতা অবলম্বন করুন যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং কোনো রোগই যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে। বিশেষ করে শ্রী শ্রী দুর্গা কবচের পাঠ করা উচিত আপনার। ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি খুব উতলা পাতলা ভরা হতে পারে। মাসের শুরুতেই আপনার দশমভাবে 6টি গ্রহের প্রভাবের কারণে আপনার কর্মজীবনের অবস্থা প্রতিকূল হবে। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আপনার কর্মক্ষেত্রে সতর্ক থাকতেই হবে, কারণ কথোপকথনের সময় কিছু ভুল বলার কারণে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়িক ব্যক্তিদের তাদের ব্যবসায়ের অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিকে মনোযোগ দিতে হবে। অন্যদিকে ব্যবসার জন্য এই সময়টি খুব ভালো সময়। পারিবারিক জীবনে উত্তেজনা থাকবে এবং বাড়ির বড়দের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। প্রেম সম্পর্কের জন্য এই সময়টি ভালো বলা যেতে পারে এবং আপনাকে আপনার প্রিয়জনের সাথে বিবাহ নিয়ে আলোচনা করতে হতে পারে, অর্থাৎ আপনি বিয়ে করার কথা ভাবতেও পারেন। ইতিমধ্যে বিবাহিত ব্যক্তিদের তাদের জীবনসাথীর ক্রোধের সম্মুখীন হতে পারে, যা কিছু সময়ের জন্য সম্পর্কের তিক্ততা বাড়তে পারে। ফলস্বরূপ আপনাকে সাবধানতার সাথে আপনার সম্পর্ক পরিচালনা করতে হবে এবং আপনার আত্মসম্মানও বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল হবে এবং আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে সফল হতে পারেন। বেকাররা চাকরি পেতে পারেন, তবে স্বাস্থ্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে এবং স্বাস্থ্যের কারণে ব্যয়ও বেশি হতে পারে। তাই আয়ের দিকেও মনোযোগ দিতে হবে। আপনি যদি বিদেশ যাওয়ার কথা ভাবতে পারেন এবং এমন পরিস্থিতি দীর্ঘ ভ্রমণের যেতেও আপনি পারেন, আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার প্রতিদিন মহারাজ দশরথকৃত নীল শনি স্রোতের পাঠ করুন। মকর রাশি। মকর রাশিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি অক্টোবর মাসে সুস্বাস্থ্য উপভোগ করবেন, কিন্তু আপনার নিজের ভুলের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে, কারণ আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকবেন এবং এই পরিস্থিতি আপনাকে অসুস্থ করে তুলতে পারে। কর্মজীবনের ব্যাপারে কথা বললে আপনি কিছু পরিবর্তন দেখতে পাবেন। এছাড়াও চাকরিতে পরিবর্তন হতে পারে এবং আপনি কোনো নতুন চাকরি পেতে পারেন। আপনি যদি কোনো ভালো চাকরি থেকে থাকেন তবে আপনার বদলি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে এবং এটি তাদের ব্যবসার সাফল্য লাভের সুযোগ এনে দেবে। এই মাসটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল হবে এবং আপনার বিবাহের সম্ভাবনা রয়েছে, তাই আপনার দিক থেকে কোনো ভুল করবেন না।
পারিবারিক জীবনে মানসিক চাপ কমবে এবং অপারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনি পারিবারিক জীবনে পুরোপুরি উপভোগ করার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল হবে এবং আপনি ভালো সাফল্য পেতে পারেন, পড়াশোনায় ভালো ফল পাবেন এবং ভালো শিক্ষা লাভের সুযোগও পাবেন। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসটি বা এই সময়টি আর্থিকভাবে ভালো যাবে এবং আপনার আর্থিক স্থিতির উন্নতি হবে। এছাড়াও আপনি সম্পদ প্রাপ্তি হবেন। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার প্রতিদিন মহারাজ দশরথকৃত নীল শনিস্রোতের পাঠ করা উচিত। কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য এই মাসটি সতর্কতা থাকার মাস হবে। আপনি কর্মজীবনের দিক থেকে ভালো ফলাফল পাবেন, তবে চাকরিতে পরিবর্তন হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের মাসের প্রথমার্ধে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তবে আপনি এই সময় সাফল্যও পেতে পারেন। প্রেম সম্পর্কে উত্থান পতন হতে পারে, বিবাহিত জীবনে কিছু অসুবিধা হতে পারে এবং এমন পরিস্থিতি শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তর্ক বিতর্ক সবসময় এড়িয়ে চলবেন আপনি, কারণ শিক্ষার্থীদের কথা বললে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আপনার পরিশ্রম আপনাকে সাফল্য বয়ে এনে দেবে। আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে, কারণ আপনার একাগ্রতার অভাব আপনাকে শিক্ষার সমস্যাও দিতে পারে। এই মাসে পারিবারিক জীবনে কিছু অতৃপ্তি থাকতে পারে, তাই পরিবারের মধ্যে ঐক্যমত্যের অভাবের কারণে পারিবারিক উত্তেজনা বাড়তে পারে এবং কিছু সম্পত্তি সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে, তাই পারিবারিক পরিবেশকে নষ্ট করতে পারে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তবে এই মাসে এটি উত্থান পতনে পূর্ণ হতে পারে। মাসের শেষার্ধে ব্যয়ের সামান্য হ্রাস পেতে পারে, তবুও আপনার আয় আপনার প্রত্যাশার মতো বেশি হবে না। তাই আপনাকে আপনার অর্থের সঠিক ব্যবহার করার দিকে মনোনিবেশ করতে হবে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, সকালে হাঁটতে যান এবং সহজে হজম হয় এমন খাবার আপনি খাবেন, কারণ হালকা খাবার খেলে পেট সংক্রান্ত সমস্যা থেকে দূরে থাকবেন। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত। মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি মধ্যম হতে ফলদায়ক হতে চলেছে। আর্থিক চ্যালেঞ্জগুলি আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে, কারণ ব্যয় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। কর্মজীবনের দিক থেকে পরিস্থিতি ভালো থাকবে। আপনার সহকর্মীদের সাথে ভালো আচরণ আপনাকে আপনার কাজে শক্তি দেবে। যারা ব্যবসা করছেন তাদের কিছু বিভ্রান্তির সম্মুখীন হতে পারে এবং কিছু ক্ষেত্রে গভীর বোঝাপড়া এবং বিশেষজ্ঞে মতামত নেওয়া আপনার ভালো, কারণ শুধুমাত্র এটি ব্যবসা সফল করতে মাসটি প্রেম সম্পর্কের জন্য ভালো এবং আপনি আপনার প্রেম সম্পর্কগুলিকে সঠিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় বৈবাহিক সম্পর্কের উত্থান পতনের সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য সময় ভালো, তবে আপনার একাগ্রতা বাড়ানো আপনার জন্য চ্যালেঞ্জ হবে। পারিবারিক জীবনের জন্য এই মাসটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আপনার কথাবার্তায় মনোযোগ দিতে হবে এবং পরিবারের শান্তি নষ্ট করে এমন জিনিসগুলি এড়িয়ে চলতে হবে। পরিবারে যদি কোনো বিষয়ে উত্তেজনা থাকে তাহলে তাতে বেশি হস্তক্ষেপ না করে আপনার মনের অবস্থান মূল্যায়ন করুন এবং তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনি আঘাত পেতে পারেন বা আপনার পা মচকে যেতে পারে। সবসময় অ্যালার্ট বা সতর্ক থাকবেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনার স্বরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রের প্রতিদিন এক নিশ্চিত সংখ্যাতে জপ করা উচিত। সুধীমণ্ডলী, আজকের এই অক্টোবর মাসের রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করুন এবং কোনো কিছু জানতে ইচ্ছে হলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।